এবং যে অডিয়েন্স, আমার মনে হয় একটা অডিয়েন্সের বিপুল পরিমাণে ম্যানিফেস্টেশন রয়েছে তার পিছনে। দে হ্যাভ অলওয়েজ ওয়ান্টেড। আর আমি চিরকালই একটা কথা বলেছি যে গন্তব্যে পৌঁছলে তারপরে গন্তব্যস্থানের কথা জানিয়ে দেবো। তো যেদিন পৌঁছাবো সেদিন না হয় কথা। মন দিয়ে বিয়ে করো। তুমি কি এটা সাজেস্ট করছো? হ্যাঁ, একবার করে নাও আর কি। একবার করেই ফেলো, তারপরে এটা তোমাদেরকে একবার করে নাও। লাড্ডু মিষ্টি হলেও হতে পারে। করে তারা একসাথে জীবন চলতে চায়, তারা সিদ্ধান্ত নিয়েছে, সিদ্ধান্তটার একটা সামাজিক প্রতিফলন হচ্ছে বিয়ে বলে আমার মনে হয়। তো সেটাই হতে চলেছে। আমার মনে হয় যে আলাদা করে কোনো বার্ডেন নিয়ে কিংবা প্রিপারেশন নিয়ে এরকম কিছু মাথায় নেই। বছরের পর বছর একজনের সাথেই সেলিব্রেট করতে থাকবে। বাজে অপশন, ব্যাড অপশন। এই ওটা কথা পছন্দ নেই, বলতে ব্যাড অপশন একজনের সাথে সেলিব্রেট করাটা। একটা বছর পরিধির মধ্যেই সকলে জেনে গেছে। রণদা কি বলবে? এত ব্লাশ করো না, লাল হয়ে লাল হয়ে গেছে। কিছু বলার নেই, যে বললাম কি বলবো, আর গলা ব্যথা, কথা বলতে পারছি না। আর আমি খুব একটা কথা বলার লোক নই, আমি কাজের লোক। তো কাজ যখন হবে লোকজন দেখতেই পাবে, আর কি বলবো আমি। যতটুকু আর কি ওই ভাঙা গলা নিয়ে আমি নিজেকে খুব একটা গুরুত্ব দিই না, তো এটা হচ্ছে একটা ভালো দিক। তা আমার কাছে ঠিক আছে, সব ভালো ব্যাপার, ভালো। রণদা, বিয়েটা সত্যি একটা অনেক বড় সিদ্ধান্ত, দায়িত্ব। তুমি এবং শ্যামককে এই জার্নিটা শুরু করার কথা হয়েছে, কি এটাই বলে, এটা নিয়ে একটু বলো যে এটা আমি কি বলতে হয় আমি জানি না, কারণ আমার কাছে এটা একদমই মানে হয় না একটা, এই যে তোমরা সবাই মিলে বলছো, এটা আমার কাছে এইটুকু ভালো লাগার জায়গা যে সবাই ভালোবেসে বলছো, আমি এই ভালোবাসাটুকুই গ্রহণ করছি। এবং যে অডিয়েন্স, আমার মনে হয় একটা অডিয়েন্সের বিপুল পরিমাণে ম্যানিফেস্টেশন রয়েছে তার পিছনে। দে হ্যাভ অলওয়েজ ওয়ান্টেড। আর আমি চিরকালই একটা কথা বলেছি যে গন্তব্যে পৌঁছলে তারপরে গন্তব্যস্থানের কথা জানিয়ে দেবো। তো যেদিন পৌঁছাবো সেদিন না হয় কথা হবে। আমি এটা নিয়ে কি সব বলছি আবার আমার সম্পর্কে, ঠিক আছে? তো এটা নিয়ে আমি আলাদা করে কোনো এমফাসাইজ করে খুব একটা কি বা বলবো। দেখেছো? আসো, আরে সুখবর নিয়ে কথা হচ্ছে আমার। ওদের দেখো না গো, ওদের দেখো না, ওদের চারিদিকে শুধু বিয়ে করছে, চারিদিকে একদম কি রণদা, মানে কি বলবে? বলো বলো রণদা, এই যে বন্ধুদের এত খুশি, তোমরা খুশি দিচ্ছ, তুমি আর শ্যামককে, শুধু অনুরাগীদের নয়। ওদের খুশি একটু আমি চাইছি আটকে থাকুক। যে পরিমাণে ছড়াচ্ছে আমার লিস্ট বেড়ে যাচ্ছে, একটু কম ছড়া বাবা তোরা। কিন্তু কতটা প্রিপেয়ার্ড একটু শুনি রণদা। Prepared মানে প্রিপারেশনটা প্রিপারেশন কি আছে, মানে দুটো মানুষ ঠিক করেছে তারা একসাথে জীবন চলতে চায়, তারা সিদ্ধান্ত নিয়েছে, সিদ্ধান্তটার একটা সামাজিক প্রতিফলন হচ্ছে বিয়ে বলে আমার মনে হয়। তো সেটাই হতে চলেছে। আমার মনে হয় যে আলাদা করে কোনো বার্ডেন নিয়ে কিংবা প্রিপারেশন নিয়ে এরকম কিছু মাথায় নেই। শুধু একটাই প্রিপারেশন আছে, সেটা সবার মাথায়, যে এমন কোনো রিচুয়াল হবে না, এটা প্রথম দিন থেকে ক্লিয়ার দুই পক্ষের কাছেই। বিকজ উই আর ভেরি মাচ সর্টেড টু ডু ইট ইন আ ভেরি নর্মাল ওয়ে, বাট ফ্যামিলি না গলায় আর কি, বলে যে না না, উই ওয়ান্ট ইট ইন আ বিগার ওয়ে। So then we have decided, okay, let's do one thing. But whatever the ritual is gonna happen, যে রিচুয়াল আমাদের আনন্দকে ইনক্রিজ করবে সেই রিচুয়ালই থাকবে। এমন একটাও রিচুয়াল হবে না যেটা এক মুহূর্তের জন্য মনে হয় যে রিচুয়ালে আমার আনন্দ ডিক্রিজ হচ্ছে। এটাই প্রিপারেশন। এই প্রিপারেশন থেকে আজকে এই হলুদ মাফলার দিয়ে শুরু হচ্ছে। আমার গলা ঢেকে নিচে অব্দি এসেছি, তো আমার টনসিলের অবস্থা সত্যিই খারাপ, কথা বলতে অসুবিধা হচ্ছে ওই জন্য। আর শুটিং থেকে আসছি। অপমান করছেন ইনডিরেক্টলি যে আমরা নাকি খবর ছড়াচ্ছি, এরকম করেছি আমরা? আমি পেটে খবরও পাইনি, আমার বাইরে থেকে খবর পেতে হয়েছে যে রণজয়ের বিয়ে হচ্ছে। ও তো রণ কন্টেন্ট, এটা এই রণজয়টাকে এত ব্লাশ রণ কন্টেন্ট রিল নয়। আজকাল দেখছি সব বলছে আমাদের বিয়ে কবে করবো, তুইও বিয়ে করে নিচ্ছিস। আচ্ছা, ওই গলায় আমরা কেন আমি আবার বলছি, গুমরাহ মত হো, সতর্ক রহো, সচেত রহো। তোমার গলায় কি হয়েছে? এই যে কথাই বলতে পারছি। তোমরা একটু প্যান করে দেখো, হি হ্যাজ স্টার্টেড। না, আমি একটা দেবলীনা থেকে শুনবো, তুমি
এখানে এক্সপিরিয়েন্সড কি বলতে চাইবে মন দিয়ে বিয়ে করো। তুমি কি এটা সাজেস্ট করছো? দাঁড়াও, হ্যাঁ একবার করে নাও আর কি। একবার করেই ফেলো, তারপরে এটা তোমাদেরকে আমাকে বলছে, একবার করে নাও। লাড্ডু মিষ্টি হলেও হতে পারে। একটু একটু মিষ্টি, পুরোটা কি আর মানে একটু সুগার হবে, হাই সুগারে দেখতে পারো। সাইড অফ সল্ট। না, একটু আগে আমাদেরকে বেনু জিজ্ঞাসা করেছে তুমি হ্যাঁ গুমরাহ মত হো। ওদেরকে জিজ্ঞেস কর না, ওদের বিয়েটা কবে, আমাকে জিজ্ঞেস কেন করে? ওরা পাচ্ছে একটা ছেলে- তুমি একটা এলিজিবল ছিলে, তুমিও চলে গেলে। ওরা না ওকে কোনো খুঁজে পাচ্ছে না। বন্ধুর চোখে কি দেখেছি। আরেকবার ওরা পাত্র খুঁজে পাচ্ছে না। ওরা পাত্র খুঁজে পাচ্ছে না, কলকাতায় পাত্র তুমি নেই, একমাত্র কলকাতায় পাত্র এলিজিবল। আছে। এটা আমাকে একটা এক্সক্লুসিভ আলাদা করে ইন্টারভিউ। আমি এক্ষুনি বসছি। থ্যাংক ইউ। বাচ্চা কি বলবে রণজয়দাকে শুভেচ্ছা বার্তা আগে থেকে একটু কি বলতে যা চাও? বলবে আমার কানে কানে বলবে। তো কেমন বলবে? দাঁড়াও না, এই পার্সোনাল বিষয়ে শুভেচ্ছা কেমন? আমার মনে হয় এই ভালোবাসা দিবসে মানে বেঙ্গলি ভ্যালেন্টাইন্স ডে না, ভ্যালেন্টাইন্স ডেতেও হি উইল গেট আ পার্টনার টু সেলিব্রেট ইট উইথ। গুড লাক। আমার মনে হয় বছরের পর বছর একজনের সাথেই সেলিব্রেট করতে থাকবে। বাজে option, bad option। এই ওটা কথা পছন্দ নেই, বলছে ব্যাড অপশন একজনের সাথে সেলিব্রেট করাটা। একটা আমি একবার পাত্রী কিন্তু এসে মারবে, পাত্রী এসে মারবে, একটা মারো বাইরে পড়বে না। আজকে আমরা অত্যন্ত মিস করছি একজনকে, একদম, তাই না? একদম। আমরা মিস করছি তাকে, যাই হোক ঠিক আছে। হয়তো আশেপাশেই আছে, নিচে ওপরে মানে গাড়ি। একদম ও পাঠ করে লাভ দেবে। থ্যাংক ইউ থ্যাংক ইউ।